হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আরিয়ান আব্বাস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কিছুদিন পরে আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইউটিউব চ্যানেলের কিভাবে একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করবেন সেটা নিয়ে আজকের ভিডিও দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমি আমার এখানে প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেছে, তো তার জন্য এখন আমি পিক্সেল ল্যাব অ্যাপের উপরে ক্লিক করে দেব। চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপের ভিতরে। এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করে নিব এমএস সাইজ। এটা করার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে এখান থেকে আপনারা দেবেন ইউটিউব থাম্বনেল, ওকে করে দিবেন। এখানে নিউ টেক্সট, এখানে আপনার চ্যানেলের নাম লিখবেন। আমার চ্যানেলের নাম পিটিকে প্রো, তার জন্য আমি এখানে লিখে দিলাম পিটিকে প্রো। এখান থেকে এটাকে আপনার মতন সাইজ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট সাইজ, এখানে 71 আছে। আমি মনে করি এতটুকুই বেস্ট, তার জন্য এতটুকু রেখে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্টের উপর ক্লিক করবেন। ফন্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন স্টাইল, আপনার যে স্টাইল পছন্দ, বি স্টাইল, আই স্টাইল, ইউ স্টাইল, যেটা আপনার ভালো লাগে সেটাই করতে পারেন। আমি আই স্টাইল পছন্দ করি, তার জন্য আই স্টাইল দিলাম। আই বাস, এখানে কাজ শেষ। এখন আসবেন অন্য অপশনে। এখানে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা বড় করে দিবেন। বাস, হয়ে গেল। এখানে নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে কালার আছে, তো এখান থেকে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে নেবেন। এখানে টিক মার্ক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন দেখতেই পারতেছেন টু ফন্ট এসে পড়ছে। তারপর এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ার ক্লিক করে এখান থেকে দোনোটা সিলেক্ট করে নেবেন। হয়ে গেল সিলেক্ট করা। এখান থেকে ব্যাগে চলে আসবেন, এখান থেকে এটাকে ট্রান্সফার করে দেবেন। দেখতেই পারতেছেন আমারটা এখান থেকে হয়ে গেল। এখান থেকে টিক মার্ক করে দিবেন। বাস, তারপর এখান থেকে সেভ করে দেবেন। এখান থেকে পিএনজি দেবেন, এখান থেকে ফোল্ডার দেবেন, সেভ টু গ্যালারি। অ্যাপটিতে ঢুকে যাবেন। আমি আমার কাইংমাস্টার অ্যাপে ঢুকে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রেডিট নাও, এখানে টিক করবেন। তারপর আমার ভিডিওটি যেহেতু ইউটিউব ইন্ট্রো, তো তার জন্য আমি এখান থেকে 16:9 এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে নিচে চলে আসবেন, আমার এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি ওই যে গ্রিন স্ক্রিন ইডি করছেন সেটা লাগিয়ে দেবেন। গ্রিন স্ক্রিন
এতটুকুই হয়ে যায়, বাস বেশি লাগে না। তাই জন্য আমি আমার এখান থেকে এটুকু কেটে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ওই ক্রপ চিহ্নটি আছে, আপনার ক্রপ চিহ্নের উপর টিক করে দেবেন। তারপর এখান থেকে নিচে দিয়ে দিবেন ট্রাম টু রাইট অফ প্লে হেড, এখানে দেখতে পাচ্ছেন এখানে। তারপর এটার উপর আপনার ভিডিওটির উপর ট্যাপ করবেন। টাইপ করে দেওয়ার পর একদম নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, আপনার ক্রোমা কি টিপ করে দিবেন। এখান থেকে এটিকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে সেভ করে নেবেন। বাস এখানে কাজ শেষ। দেখতে পাচ্ছেন আমার এটা সেভ হয়ে গেছে। আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপর এখান থেকে আবার ক্রেডিট নাও, এখান থেকে আবার নেক্সট, তারপর এখান থেকে প্রথমে আপনি এটা নিয়ে নেবেন। তারপর আপনি ওই যে গ্রিন স্ক্রিন ভিডিওটি করলেন ওইটা, এখান থেকে আপনি ভিডিওটি করে নেবেন। দেখতে পারতেছেন আমার ইন্টারভিউটি তৈরি হয়ে গেল। এখান থেকে আপনারা সেভ করে নেবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষা করুন।